শুভ সন্ধ্যা বন্ধুরা, দেশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজ দেব দীপাবলি, তাই আমরা চলে এসেছি বাজে কদমতলা ঘাটে। নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমরা বাজে কদমতলা ঘাটে এইমাত্র এসে পৌঁছালাম। এখন ঘড়িতে বাজে 5:40। এখানে আপনারা সবাই জানেন যে এখানে গঙ্গা আরতি প্রত্যেক দিনই হয়। তাছাড়া আজকে এখানে দেব দীপাবলি উৎসবের জন্য আলো দিয়ে সাজানো হয়েছে। আমরা সব আস্তে আস্তে দেখাবো। এই দেব দীপাবলি হচ্ছে আমাদের দীপাবলি ঠিক 15 দিন পরে হয়, কার্তিক পূর্ণিমার দিন। এই দীপাবলি জিনিসটা কি, এই কথা দুটির মধ্যেই এর অর্থটা আছে। দেব দীপাবলি হচ্ছে দেবতাদের দীপাবলি। এই দেব দীপাবলি অনুষ্ঠানটা বেনারসে খুব সুন্দরভাবে প্রতি বছরই অনুষ্ঠিত হয়। বেনারসে আজকে কাতারে কাতারে মানুষ, কিন্তু গত কয়েক বছর ধরে এখানে এটা অনুষ্ঠিত হচ্ছে। আর এই দেব দীপাবলির উৎসবের মেন কারণটা হচ্ছে ভগবান শিব এই দিন ত্রিপুরাসুরকে হত্যা করেছিলেন বলে দেবতারা স্বর্গে এই দেব দীপাবলি পালন করেছিলেন। কথিত আছে এই দিন দেবতারা স্বর্গে থেকে মর্তে আগমন করেছিলেন, এটাও কথিত আছে। এই কারণেই আজকে সবই জায়গায় বিভিন্ন ঘাটে দেব দীপাবলি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দেব দীপাবলি উপলক্ষে আজকে বাজে কদমতলা ঘাট বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো হয়েছে। ওদিকে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা আরতি অনুষ্ঠিত হচ্ছে। আমরা সামনে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাতারে কাতারে মানুষ এখানে এসছে এবং গঙ্গা আরতি দেখবার জন্য। বেনারসে আমরা গঙ্গা নদী দেখে এসেছি, ওইটাও একরকম অভিজ্ঞতা। এখানেও আজকে একটা অভিজ্ঞতার সাক্ষী হচ্ছি। যদিও এর আগে আমরা মার্চ মাসে 2024 সালেই এখানে একটি গঙ্গা নদী দেখে গেছি। আজকে আবার দেব দীপাবলির দিন আমরা আসলাম সবাই মিলে।
আপনারা দেখতেই পাচ্ছেন দেব দীপাবলি উপলক্ষে কি সুন্দর এখানে বাজি পোড়ানো হচ্ছে, এক অপূর্ব দৃশ্য। আমাদের মনের মণিকোঠায় চিরদিন এই দৃশ্য থাকবে। এই উৎসবের মধ্য দিয়ে আমাদের সবার যেন ভেদাভেদ দূর হয়ে যায়, সবাই যেন আমরা এই উৎসবে মেতে উঠি, এটাই প্রার্থনা করি। আমাদের মায়েরা যেভাবে ঢাকের ছন্দে, যেভাবে আমাদের মায়েরা যেভাবে এই ঢাকের যে তালবাদ্যের যে সুর, যে গলা, যে উৎসাহিত করছেন, তার শক্তি সুন্দর। গঙ্গা মায়ের মন্দির কি সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে দেব দীপাবলির জন্য। অসাধারণ প্রচুর লোকও রয়েছে। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। কি সুন্দর মায়ের মূর্তি, অপরূপ শোভা। মন একদম জুড়িয়ে যায় দেখলেই গঙ্গা মাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর, কত হাজার হাজার প্রদীপ জ্বলছে। এই দেব দীপাবলি উপলক্ষে এক অভাবনীয় শোভা। কত প্রদীপ জ্বলছে। ৪২ নম্বর ওয়ার্ডের মানব প্রতিনিধি। আজকের দিনে দেবতারা স্বর্গ থেকে এই মর্তে নেমে আসে, কথিত রয়েছে, এটা আমি আগেই বলেছি। উপস্থিত আছেন সঞ্জয় কেজরিওয়াল। গঙ্গা দেবীর সামনেও হাজার হাজার প্রদীপ জ্বলছে। অপরূপ শোভা, দেখলে একদম চোখ জুড়িয়ে যায়। দেব দীপাবলি উপলক্ষে আমিও বাড়ি থেকে কিছু বাতি নিয়ে এসেছি। সেই বাতি আমাদের ৩৩ কোটি দেবতার উদ্দেশ্যে কিছু জ্বালাবো। আজ জ্বালাবো আমার বাবা মা শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে। আজ জ্বালাবো আমাদের সবার প্রিয় অস্কারের উদ্দেশ্যে। অস্কার, যেখানেই থাকিস ভালো থাকিস, সুস্থ থাকিস। প্রতি মুহূর্তে আমার তোর কথা মনে পড়ে। আমার কেন, আমাদের পরিবারের সবারই তোর কথা মনে থাকে। তুমিও কিছু মোম জ্বালাও। জ্বালাও তো, হাওয়া না। এখন মা দেব দীপাবলি উপলক্ষে গঙ্গার ঘাটে মোম জ্বালিয়ে দিচ্ছে।
এবার বাবা মোম জ্বালাচ্ছে। এখন বাবুও সমস্ত দেবতাদের উদ্দেশ্যে মোম জ্বালাচ্ছে। গঙ্গার ঘাটের কাছে নৌকোগুলোতেও প্রদীপ লাগানো হয়েছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর দেখতেই পাচ্ছেন বহু মানুষরা গঙ্গায় প্রদীপ জ্বালাচ্ছে। দেব দীপাবলির এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।